হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পাপিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই বুঝতে পারছো আজকে ভিডিওটা কেমন হতে চলেছে। আজকে সত্যি আমাদের খুবই খুবই বিশেষ একটা খুশির দিন, কারণ আমার মায়ের বাড়িতে আমি এখন আছি। তো এখানটা আমাদের ঢালাই পড়ছে, ছাদ ঢালাই পড়ছে। আমরা তো আজকে খুবই খুবই আনন্দ করছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো একটা অবশ্যই কিন্তু ভিডিওর সাথে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো দেখো আমাদের এখানে ছাদ ঢালাই পড়বে প্রায় তখন সকাল 8টার মতো বাজে। আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি আমার জেঠু এসে গেছি ছাদেতে পুজো দেবো বলে। আর ওখানে দেখতে পাচ্ছ কত মিস্ত্রি দাদাগুলো ঘুরছে। তো মানে পুজো না হলে তো ঢালাইয়ের মাল এখানটায় করতে পারবে না। তো সেই কারণে আমরা সকাল সকাল স্নান করে আমি আমার জেঠু কিন্তু ছাদে এসে গেছি। আর এখানে মিস্ত্রি দাদাগুলো দাঁড়িয়ে আছে। তো আমার রূপম এখানটা হাই করে দিল। আর হ্যাঁ, একটা কি জানো, এখানে যে কটা মিস্ত্রি দাদা ছিল খুবই ভালো। আমি তো এখানে খালি পায়ে এসেছি যেহেতু ঠাকুরের পুজো দেবো বলে। তো দাদা বলছে যে বোন, তুমি যে খালি পায়ে এসেছো, তোমার তো পাটা কেটে যাবে, তুমি আমার জুতোটা পরো। সে কিন্তু নিজের জুতোটা খুলে আমাকে দিয়ে দিয়েছে, এটা আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে কিন্তু বাতাসা, গামছা, চাল ডাল দিয়ে কিছু পয়সা দিয়ে ধূপ দিয়ে কিন্তু এখানে পুজো দিতে হয়। তো দেখো এখানটা আমাদের বাতাস, এখানে হরিণ দিতে হয়, কিন্তু সবাই বলছে হরিণ দিলে ভেঙে যাবে। তোমার নিয়ম অল্প করে হরিণ দেবে, তারপর সবাইকে হাতে হাতে করে দিয়ে দেবে। তো দেখো সবাই দাদাদের হাতে হাতে দিয়ে দিচ্ছে। মিস্ত্রিগুলো খুবই হাসি পাচ্ছে। অল্প করে নিয়ম অল্প করে ছড়াতে হয়, দিয়েছে, হয়তো ভেঙে যাবে, তাই না? তো দেখো ভিডিওটা কিন্তু প্লিজ কেউ স্কিপ করো না। আশা করি ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগবে। আর একটা আমাদের বৌদি ভাই নিচে দাঁড়িয়ে আছে, সে বলছে যে আমাকে উপর দিয়ে ছুঁড়ে দাও। তো এই হচ্ছে আমাদের মিস্ত্রি দাদাগুলো। আমাদের এখানে ঢালাই এবার কাজ শুরু হবে, মেশিন এখনও চলেনি। এই পুজোটা হয়ে গেলেই কিন্তু ঢালাইয়ের মেশিন আমাদের শুরু হবে। এটা সবারই নিয়ম হয়তো আছে। আর যে কটা মিস্ত্রি আছে, মানে তোমার কাছে 10 জন যদি মিস্ত্রি কাজ করে কিংবা যদি 5 জন মিস্ত্রি করে, ঢালাইয়ের নিয়ম হচ্ছে সবাইকে কিন্তু লাল গামছা দিতে হয়। এটা সবারই নিয়ম, শুধু আমাদের ক্ষেত্রে নয়। এটা মানে সবারই মানে দেওয়ার নিয়ম শুনেছি আর কি। এখানটা আমি মানে কজন মিস্ত্রি আছে আমি গুনেও নিলাম যে কজন মিস্ত্রি কাজ করছে, সেইভাবে তো আমার গামছাগুলো প্যাকিং করতে হবে। এটা নিয়ম, ছাদ ঢালাইয়ের দিনে যে কজন লোক। তো এখানটা আমি ঠিক মানে আপাতত দুটো গামছা নিয়েছি, দুজনকে হাতে দেওয়া হচ্ছে। আর বললাম দাদা তোমার কাজ করো, আমি দুটো মানে তোমার যে কজন আছো সবার জন্য গামছা নিয়ে আসতে। ঠিক আছে, মানে কোনো ব্যাপার নেই, কাজের শেষে দিলেই হবে। তো দেখো এই হচ্ছে আমাদের পুচকুরানি, আমার বৌদি ভাই, আর আমাদের বৌদি ভাইয়ের মেয়ে, মানে আমাদের ভাইজি শোনা। তো যাই হোক ওরা হাই করতে বলছে, দেখো এই দেখো বলছে হাই পিপি। তো যাই হোক দেখো আমাদের এখানটায় কাজ চলবে, বালি আছে, মেশিনও রেডি, মেশিন এবার হবে। আর এখানটায় মানে এইসব বাতাসা খাচ্ছে। আমি এবার নিচে যাব, নিচে গিয়ে রান্নাবান্না ওইদিকে যাব। তো দেখো জল ছড়া দিয়ে দিতে হচ্ছে। এই হচ্ছে আমাদের ঢালাই পড়বে। তো বন্ধু ভিডিওটা কেমন হচ্ছে সবাই কিন্তু দেখতে থাকো প্লিজ প্লিজ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইলো। তো দেখো এবার আমাদের কিন্তু মেশিন চালু হয়ে গেছে, মানে পুজো হওয়ার পরে মেশিনটা আমাদের চালু করেছে। দেখো এখানটায় বাঁশের ভাড়া করেছে, সবাই উঠছে নামছে আর কি। তো এই দেখো এই ঘরটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে মানে মাল ঘর হচ্ছে, ঠিক আছে? আগে বলে দিচ্ছি, আমার বাবাদের ডেকোরেটার ব্যবসা আছে। তো সেটাকে, এটা একটা তিরপল দিয়ে ঘেরা ছিল মাল ঘরটা, সেটা একটু পাকাপোক্ত করে হচ্ছে আর কি। তো দেখো এখানটা মেশিন চলছে, সব দাদারা কাকুরা মিলে এখানটা কাজ শুরু করে দিয়েছে আমাদের। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, এটা হয়তো সব প্রত্যেকটা মানুষের হয়। আর আমার জেঠু হচ্ছে একটু আমাদের সাথে আনন্দ করছে, একটু নাচবেও। দেখো তোমার নাচটা, আসলে কেউ কিছু খারাপ ভেবো না। আমার জেঠু যেই মায়ের গান, শীতলা মায়ের গান, মনসা মায়ের গান হয় তোমরা জানো তো। তো আমার জেঠু এরকম গান করে আর কি, বুঝতে পারছো? কেউ আমার জেঠুকে খারাপ ভেবো না। তো উনিও তো ওরকম নাচে আর কি, বুঝতে পারছো হয়তো, আশা করি তোমার কী বলতে চাইছি আমি। তো যাই হোক দেখো আমাদের এখানটায় মিস্ত্রি কাজ করছে, ঢালাই কিন্তু আমাদের প্রায় হাফের দিকে হয়ে গেছে। কত যে এই দিনটায় যে মানুষের কত আনন্দ হয় না, যেটা মানে যার বাড়িতে হয় সেই হয়তো বোঝে। তো ভীষণই সত্যি আমার আনন্দ হচ্ছিলো যে আমাদের ঢালাই পড়বে ভাবছিলাম কবে হবে কবে হবে। আজকের কিন্তু সেই অবশেষের দিন আমাদের এসে গেছে। তো বিরাট মজা হচ্ছে, আমাদের ঢালাই পড়ছে, ওদিকে আমাদের রান্নার জোগাড়ও হচ্ছে। প্রায় মোটামুটি লোকজন খাবে আর কি, পাড়ার লোক 2-1 করে ফ্যামিলিটা। আমার শাশুড়ি মাও এসে গেছে, রান্না করছে ওদিকে, চলো দেখায়। তো এই দেখো আমাদের শাশুড়ি মা কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছে এখানটায়। যেহেতু তোমার ডেকোরেটার ব্যবসা আছে, গ্যাসটা সব ঘরেতে আছে, বড় গ্যাস, আর মাও হাসছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তরকারি হবে আজকে, ডাল হবে, আলু পোস্ত ভাজা হবে, মশলাও বাটা হয়ে গেছে আর কি। আর চিকেন, চাটনি, পাঁপড় ভাজা আর আমার মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো দেখো এদিকে আমার ডাল, তরকারি, আলু ভাজা মা করে নিয়েছে, এদিকে মাও চিকেনও বসিয়ে দিয়েছে। আসলে বেলা অনেকটাই হয়েছে, সব বাচ্চারা তো খাবে দাবে। দেখো আমাদের চিকেনে জল দিয়ে দিয়েছে, চিকেনটা ফুললে কিন্তু আমাদের প্রায় রান্নাটা শেষ। আর এদিকে ছোটো গ্যাসে আমি চাটনি, পাঁপড় ভাজাটা ভেজে নিয়েছি। তো বেলা হয়ে গেছে, সবাইকে এবার আমি খেতে দেবো।
দাবায় কাপড় বেছানো হয়েছে। তো দেখো এখানটায় কাপড় বিছিয়ে কিন্তু সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষে দেখো আমি কিন্তু চলে যাচ্ছি দিদির সাথে বারুইপুরে ঘুরতে বিকালবেলা। আসলে দিদির শাশুড়ি মা এসেছে ঢালাই পড়বে বলে ওনাকে দিতে যাচ্ছি। ওনার বাড়ি হচ্ছে বারুইপুরে, আমার দিদির বাড়ি হচ্ছে বারুইপুরে। দেখো বারুইপুর স্টেশনে আমরা যাবো বলে, ওটা হোটোর স্টেশন, এটা আমাদের হোটোর স্টেশন। তো এখন হোটোর থেকে আমরা ট্রেনে উঠে বারুইপুরে যাব দিদির শাশুড়ি মাকে দিতে, আর আমরা একটু ঘুরু করে আসবো। এটা হচ্ছে আমার দিদি, আমরা 3 বোন 1 ভাই। এটা আমার বড়দি ভাই, আমি হচ্ছি মেজো। তো যাই হোক আমার দিদি আমাকে খুবই ভালোবাসে, আমার দিদিকে আমি খুব 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 ভালোবাসি, সোনটা দিদি। তো দেখো আমরা কিন্তু বারুইপুরে এসে গেছি। বারুইপুর স্টেশনটা দেখেছো কত জমজমা, মানে সব সময় লোকজন থাকে এখানটা, তাই না? এটা কলকাতা ব্যাপার, লোকজন তো থাকবেই, তাই না? তো যাই হোক আরও একটা ট্রেন ঢুকে গেছে দেখেছো। আর একটা আমরা এসে কত ঝুলে যাচ্ছে, আমি সেটা দেখো বাবা, এটা কত ঝুলে যাই রে বাবা। তো যাই হোক আমরাও ট্রেন মানে নেমে গেছি, এখানটায় নেমে দেখছি ওরা কত ঝুলে যাচ্ছে আর কি। তো চলো দিদির শাশুড়িকে আমি অটোয় তুলে দিতে যাবো এবার। তো অটোয় তুলে দিয়ে এখানটা নিয়ে আমি আর আমার দিদি ভাই এখানটা আমরা একটু কেনাকাটি করতে এসেছি। তো কিছু খাবার দাবার কিনেছি, কিছু সাজগোজও কেনা হয়েছে, একটা ব্যাগ কিনেছি। মোটামুটি 2 বোনে বাইরে বেরোনো মানে যা হয়, বনে বের হলে তো মানে কেনাকাটি শেষ থাকে না আর কি, এটা ছেড়ে ওটা নিই। তো কিছু খাবার দাবার বাড়ির জন্য আমরা নেব, তো সেই জন্য আমরা এখানটায় বারুইপুরে চলে গেছিলাম খাবার দোকানটায়। কিন্তু খাবার দোকান এত ভিড় বন্ধুরা দেখেই আমি কিন্তু পালিয়ে এসেছি, মানে কত ভিড়, দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ দিয়ে। তাই জন্য সত্যি ওই হোটেল থেকে আমরা কিচ্ছুই নিইনি, মানে প্রচণ্ড অর্ডার বলছে এখন তোমার মিনিমাম 1 ঘন্টা পরে তোমার খাবার পাবে। তো অত কে দাঁড়াবে, তো অত সত্যি দাঁড়াতে পারিনি। অন্য দোকানে খাবার নেবো বলে দিদিকে দিচ্ছ অন্য দোকানে আমরা কিছু খাবার দাবার নেবো। তো এখান থেকে বাচ্চাদের জন্য কিছু খাবার নিচ্ছিলাম আমি না, মানে আমার জামাইবাবু নিচ্ছিল, আমি দিদি আর দিদির ঘর ছিল ওখানটায়। তো দেখো এখানে কিছু খাবার দাবার নিয়ে, তারপর দেখো কত দোকান বসেছে স্টেশনের গায়ে, সবজি দোকান। এটা হচ্ছে হোটেল স্টেশন, আমার বাবার বাড়ি যেতে হলে হোটেল স্টেশন এটা। তো দেখো এখানে কত ফল দোকান, ফুল দোকান, সবজি দোকান, টুকটাক প্লাস্টিকের চুবড়ি, এইসব যেসব বসে আর কি, এইসবের কথা বলছিলাম। সব কিছু এখানে নর্মাল কিন্তু পাওয়া যায়। দেখো এই সময় কিন্তু মানে লেবু খাওয়াটা কিন্তু ভালো, শীতকালে শুনেছি। যাই হোক এখানটা আমার লেবু কিনতে, মানে আমার লেবু কিনবে বলে দাঁড়ালো, কিছু কমলা লেবু কিনবে বলে। আর আজকে কিন্তু একটা আমার বিশেষ দিন ছিল, তোমার সেই ভিডিওটা দেখে নিয়েছো, আমার দিদি অ্যানিভার্সারি দিন ছিল সেদিনকে, বিবাহবার্ষিকী। তো সেদিনকে কিন্তু আমরা এখান থেকে ফুল কিছু কেক টেকও কিনেছিলাম। তো যাই হোক সেই ভিডিওটা মধ্যে দেখে নিয়েছো। আর এখানটায় আমরা একটু বসে আছি চানা খাবো বলে। তো দেখো এখানটা কাকু চানা মাখাচ্ছে, যা দারুণ ছিল বিশ্বাস করো, জাস্ট অবাক, অসাম ছিল, খুবই টেস্টি টক ঝাল করে হেভি করে দিয়েছিল চানা। তো আমি আর আমার দিদি জামাইবাবু সবাই এখানে চানা খাবো বলে দাঁড়িয়ে আছি। তারপরে চলে যাব আমরা কেক দোকানে, কারণ দিদির তো আজকে অ্যানিভার্সারি, কেক তো আমাদের কাটতেই হবে। তো দেখো বন্ধুরা আজকে আমার সকাল থেকে সারাদিন আমি কতটা আনন্দ করলাম তোমাদের সাথে সবটাই আমি তোমাদের শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। যদি কিছু ভুল করে থাকে প্লিজ ছোটো বোন ছিল ক্ষমা করে দিও। চলে যাচ্ছি এখন বন্ধুরা, বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার কিন্তু পরবর্তী ভিডিওতে আবার আসবো বন্ধুরা। আর অবশ্যই নতুন যদি কেউ দেখে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আমরা এখানটা 2 বোনে এখন আইসক্রিম ঠান্ডা লাগবে বলে কিনিনি, এখানটা আমরা 2জন মিলে কেক কিনেছি একটা, কেকটা খাই আর তোমরা ভিডিওটা লাইক করে দাও। টাটা।